দেশের মানুষ এই মুহূর্তে কেবলমাত্র একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু পেয়েছে। তারা এখন মন খুলে হয়তো কথা বলার স্বাধীনতাটুকু পেয়েছে এবং তাদেরকে হয়তো মিথ্যা মামলার ভয়ে দৌড়ে বেড়াতে হচ্ছে না এবং যে কোনো কথা বলার জন্য একটি নীতি আদর্শকে হৃদয়ে ধারণ করার জন্য তাদেরকে ক্রসফায়ার এবং গুমের শিকার হতে হচ্ছে না। 2007 সালের পর থেকে এসে এটা একেবারে এমন করে ফেলা হলো যে গোত্রের মতো ভাগ করে ফেলা হলো। একটা সময় হিন্দু মুসলমানের একটা দ্বন্দ্ব ছিল, আওয়ামী লীগ বিএনপি একেবারে, এবং যাওয়া আসে কি কথা বলা বলি বন্ধ, দেখা দেখি বন্ধ। রাজনীতিবিদরা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটাকে নষ্ট করে ফেলেছে, একজন আরেকজনকে যে ভাষায় আক্রমণ করে কথা বলছে সেটির একটি উদাহরণ তিনি টেনেছেন। ঐক্য কখনোই হবে না আমাদের মধ্যে, এরকম আক্ষেপের কথা বলছেন। কেন ঐক্য হবে না? কেননা তিনি বলছেন যে ক্ষমতার জন্য আমরা লড়াই করি, আমাদের দেশের রাজনীতিবিদরা ক্ষমতার জন্য, তারা একটা অর্থনৈতিকভাবে আসলে লাভবান হওয়ার জন্য করে, সেই আক্ষেপের কথা একজন বলেছেন। সেই সাথে বগুড়া থেকে একজন দর্শক ছিলেন, তিনি বলছেন যে দেশের মানুষ আসলে কি পেল, এই যে আমরা এত কিছু করছি, ক্ষমতা কমিশন করছি, সংস্কারের কথা বলছি, দেশের মানুষ কি পেল? আমরা তো টিভি খুলে শুধু পিআর আর নির্বাচন এসবের কথা শুনি, জনগণের কথা কোথায়? কি বলতে চাইবেন? জি, আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করি। দেশের মানুষ কি পেল এই মুহূর্তে, এই প্রশ্নে যদি উত্তর দিতে হয় তাহলে আমাকে বলতে হবে দেশের মানুষ এই মুহূর্তে কেবলমাত্র একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু পেয়েছে। তারা এখন মন খুলে হয়তো কথা বলার স্বাধীনতাটুকু পেয়েছে এবং তাদেরকে হয়তো মিথ্যা মামলার ভয়ে দৌড়ে বেড়াতে হচ্ছে না এবং যে কোনো কথা বলার জন্য একটি নীতি আদর্শকে হৃদয়ে ধারণ করার জন্য তাদেরকে ক্রসফায়ার এবং গুমের শিকার হতে হচ্ছে না। এই জায়গাটা হয়তো বাংলাদেশের জনগণ পেয়েছে, বাট হি ইজ ভেরি মাচ ট্রু, মানে কারেক্ট ইন আ সেন্স যে বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নের যে যাত্রা সেটা শুরু হয়নি, এক বিন্দু শুরু হয়নি, সেটাই তো মানুষের সবথেকে বড় অবভিয়াসলি। এবং একটা দিকে এটা যেমন সত্য যে এটা শুরুটা শুরু হওয়া উচিত ছিল, যেটা হয়নি, আবার এটাও সত্য যেটা 1 বছর ইজ নট আ সাফিসিয়েন্ট টাইম যেটার মধ্যে আপনি একটি গুণগত পরিবর্তন আনতে পারেন। তার মধ্যে তারপরে এই 1 বছরের মধ্যে অনেক ধরনের ক্রাইসিস ক্রিয়েট করার চেষ্টা চলেছে, আনরেস্ট ক্রিয়েট করার চেষ্টা চলেছে। সো আমরা যদি দেশের নাগরিকের জীবনমানের পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে খুব সিস্টেমেটিক ওয়েতে এগুলো এগোতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে এগোনোর প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে আপনাকে গণতন্ত্রের পথে ঢুকতে হবে। কারণ আপনার যখন দেশ আনরেস্ট থাকবে তখন কিন্তু চারিদিক থেকে কিন্তু অনেক ধরনের কেওয়াস সৃষ্টি হবে। আপনার বাংলাদেশে আজকে উনি বললেন বগুড়া থেকে যিনি কল করেছিলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা মেনটেন করবে কে? আজকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নেই, চাকরি নেই, টাকা ফ্লোটিং হচ্ছে না, অনেক ধরনের ক্রাইসিস। ইটস ইকোসিস্টেম। সব কিছু মিলে এই যে আনরেস্ট কন্ডিশনটার জন্য এখনো বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশ এখনো কিছু করতে পারে, এটা সময়ের ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকজন যিনি যেটা বললেন যে রাজনীতিবিদদের সাথে এই রাজনীতিবিদদের সম্পর্কের যে অবনতি, এটা খুবই সত্য একটি ঘটনা এবং আমরা দেখেছি যে এটা শুরু হয়েছে 2008 সাল থেকে এবং খুব পরিকল্পিতভাবে। যে আমরা দেখেছি, আমার বাবারা তো রাজনীতি করেছেন, রাজনীতিবিদ ছিলেন তারা। বাংলাদেশে আওয়ামী লীগ একটি দল ছিল, বিএনপি একটি দল ছিল, তারা পার্লামেন্টে গেছে, আমার বাবারা পার্লামেন্টে গেছেন, তুমুল বিতর্ক হয়েছে পার্লামেন্টে, কিন্তু যখন বেরিয়ে এসেছেন তারা কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মেনটেন করেছেন, একজনের বাড়িতে আরেকজনের যাওয়া আসার বিষয়গুলো ছিল, অ্যাপ্রিসিয়েশনের রাজনীতিটা ছিল। কিন্তু 2007 সালের পর থেকে এসে এটা একেবারে এমন করে ফেলা হলো যে গোত্রের মতো ভাগ করে ফেলা হলো। একটা সময় হিন্দু মুসলমানের একটা দ্বন্দ্ব ছিল, আওয়ামী লীগ বিএনপি একেবারে, এবং যাওয়া আসে কি কথা বলা বলি বন্ধ, দেখা দেখি বন্ধ। হ্যাঁ, ওই জায়গাটা থেকে হয়েছে কি যে এখন যে আচরণগুলো হয়, কথা বলাগুলো হয়, একজন আরেকজনকে পাল্টা আক্রমণ করা হয়, এটা আসলে কোনোভাবে কাম্য না।